এই যে মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রদান এবং গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে যে কন্ট্রাডিকশনটা, এটা পরিষ্কার এসেনশিয়াল কমোডিটি থেকে তার দায়িত্ববোধের জায়গাটা থেকে টোটালি সরে গেছে এপিটিপিএল। এই জন্য মুখ্যমন্ত্রীও খুশি, রোজগার করার ভালো হচ্ছে, কিন্তু যাদের উপর বেস করে কাজটা চলছে তারা যদি সার্ভিসটা না পায়, সেটাকে লঞ্চ করার মতো কোনো প্ল্যাটফর্ম এখনও গড়ে তুলতে পারছেন না অথবা চাইছেন না। তো বিষয়টা কি, আমরা যারা সাফারার, আমরা কি এপিটিসিএলকে এরকম ধারাব একটা সার্টিফিকেট দেবো যে তারা দারুণ কিছু কাজ করছে, আর আমার ঘরের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অন্য ইন্টারভেলে একবার করে লোডশেডিং হচ্ছে 10 মিনিট 5 মিনিট, ছেলে মেয়েদের পড়াশোনা হোক আর রোগীর সেবা হোক, কোনো কিচ্ছু পাচ্ছি না। তা মুখ্যমন্ত্রী দেখছেন কোনটা, আমাদের জনসাধারণের আলটিমেটলি আমরা কিন্তু ভোটার, এটা যেন সবারই মনে থাকে তাদের। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এজিএমের কাছে এসেছিলাম, কিন্তু আমরা ওনাকে পাইনি। যার সুবাদে আমরা বড়োবাবুর সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি স্মারকলিপি দিয়েছি, প্রেরণ করেছি। বা আমরা একটা দাবি রেখেছি যে বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে গ্রাহকরা আমাদের সম্মুখীন হচ্ছেন, আমাদের কাছে অনেক অভিযোগ করছেন, আমরাও আনসারেবল। আমরা যেহেতু কিছু জানি না, আমরা বড়োবাবুকে দাবি করেছি যে আপনি একটা মিটিং ফিক্স করুন এজিএমের সাথে, আপনার সংস্থার সবাই আসবো, বসে যে ভোগান্তিটা আমরা ফেস করছি সমগ্র কাছাড় জেলায় বা বরাক উপত্যকায়, সেটা কেন হচ্ছে এবং আমরা সার্ভিসগুলো কেন পাচ্ছি না। গতকালকে আমরা দেখলাম যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা ইনিশিয়েটিভ দিয়ে পাঠিয়েছেন সবাইকে যে আজকে এপিডিসিএল খুব ভালো কাজ করছেন, ওনার যে সার্টিফিকেশনটা ছিল, আমরা আশ্চর্য হয়েছি যে ওনার সার্টিফিকেশনের পরেও আমরা আজকে আনাচে কানাচে গলিতে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, পাওয়ার নেই, পাওয়ার সাপ্লাই নেই, লো ভোল্টেজ আছে, পাওয়ার কাট চলছে এবং লোডশেডিং যে করা হচ্ছে এটা কোনো টাইম স্পেসিফিকেশন নেই। আগে আমরা জানতাম লোডশেডিং মানে হচ্ছে যে আমরা টাইম স্পেসিফিক করে আমরা এরিয়া ওয়াইজ লোডশেডিং করবো, যাতে সেখানে লোকরা জানবে যে কবে লোডশেডিং হবে। আজকে রুগীরা আছে, স্টুডেন্টরা আছে, ওরা কিছুই জানে না, হঠাৎ লাইন কেটে দেওয়া হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যে সার্টিফিকেশন এপিডিসিএলকে নিয়ে আমরা একটা আশ্চর্য হয়েছি, একটা প্রশ্নবোধক এখানে দেখা দিচ্ছে যে এটা কি কোনো খুশামদি করার ব্যাপার না ভিতরে আরও কিছু আছে। যে আমরা একটা স্পেসিফিক মিটিং করার জন্য বড়বাবুকে অনুরোধ করেছি এজিএমের সাথে, আমরা তাকিয়ে আছি সেই মিটিংয়ে যে গ্রাহকগুলো আমাদের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো তুলে ধরবো এবং কীভাবে সুরাহা করা যায় সেদিকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে যাবো।